এই মুহূর্তে কাঠপাটি জংশনে পৌঁছালাম। ভেলুরের জন্য এই স্টেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে যারা ভেলুরে চিকিৎসা করাতে আসে তারা কিন্তু এই কাঠপাটি স্টেশনেই নামে। তো এখান থেকে ভেলুর খুবই কাছে, তো এই জন্য এই কাঠপাটি স্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এসএমভিটি ব্যাঙ্গালোর থেকে 421 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই গুডুর জংশনে ট্রেন ঢুকলো। রাইস, ডাল, একটা সবজি, আলু পটলের সবজি। লং ডিস্টেন্স যখন জার্নি করি তখন সন্ধ্যাবেলায় আমার একটাই খাবার থাকে, সেটা হচ্ছে চা বিস্কুট আর সঙ্গে মুড়ি। আমার বিছনা করা কমপ্লিট, এই যে বিছনা করে নিয়েছি। 1447 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই যে খুদরা রোড জংশনে স্টপেজ দিল। এখানে 20 মিনিট ট্রেন থামবে। প্রতিটা জার্নিতে আমরা যখন বাড়ি থেকে বের হই তখন কিন্তু খুব একটা আনন্দ নিয়ে এবং খুব একটা প্রত্যাশা নিয়ে বেরিয়ে পড়ি। এই যে আমি বাড়ি থেকে 10 দিন বেরিয়েছি, প্রথম 2 দিন গেল ট্রেনে, তারপর 3 দিন গেল হার্ড ওয়ার্কিংয়ে। মানে আমার ন্যাশনাল লেভেলের গেম ছিল, সেই গেমে প্রচুর পরিমাণে খাটতে হয়েছে, তারপর রাত জাগতে হয়েছে। তো তারপর 2 দিন গেল সবার সাথে ঘুরতে, যেমন উটি গেছিলাম, খুব ভালো লাগছিল। তারপর যখন ব্যাঙ্গালোরে আমি আর গাজী 2 জনা হয়ে গেলাম, তখন কিন্তু একাকিত্বটা বোধটা আবার মনের মধ্যে জাগা দিচ্ছিল এবং তখন মায়ের কথা খুব মনে পড়ছিল। মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, মা ছাড়া তো দুনিয়া অন্ধকার। বন্ধুরা, আর বেশি কথা এখানে বলবো না, কারণ অনেক সময় হয়ে গেছে। আর আমার বন্ধু গাজী, সেও চলে এসে, এও আবার খেলতে যাবে। তো যাই হোক, ও এখন আবার ন্যাশনাল খেলতে যাচ্ছে সুইমিং। তো ওকে প্রে করবে ও যেন ভালোভাবে মেডেল নিয়ে ঘরে ফেরে। তো যাই হোক, এবার আমাদের বেরোতে হবে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, ফাইনালি আমরা হোটেল ছেড়ে দিলাম, আমরা বেরিয়ে পড়লাম আস্তে আস্তে। যাই হোক বন্ধুরা, এবার কিছু খাবো, মানে আগে তো চা খাবো, তারপর কি খাওয়া যায় খেয়ে তারপর বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন। আমাদের রুম ছেড়ে বাইরে বেরিয়ে গেছি। তো ব্যাঙ্গালোর যে ম্যাজিস্ট্রেট আছে, যে স্টেশন, তার পাশেই আছি। ওখান থেকে এই যে চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে এবার আমরা উবের বা যে কোনো একটা গাড়ি করে নেব, করে এসএমভিবি ব্যাঙ্গালুরু। চলুন তাহলে। যাই হোক, আমাদের গাড়ি চলে এসছে, গাড়িতে উঠে পড়লাম। তো বেঙ্গালুরু ম্যাজিস্ট্রেট স্টেশন থেকে এসএমভিটি 11 কিলোমিটার। তো আমরা 11 কিলোমিটার এই উবের করে জার্নি করব। তো বেঙ্গালুরুর রাস্তাঘাটও সুন্দর আছে, মানে খুব সুন্দর। যাই হোক, চলুন আস্তে আস্তে অনেক কিছুই দেখাবো। পৌঁছে গেলাম এসএমভিবি বেঙ্গালুরু। তো এয়ারপোর্ট না রেল স্টেশন, এটা আমি কিন্তু ক্যালকুলেশন করে এখনও উঠতে পারিনি। মনে হচ্ছে আমি এয়ারপোর্টে চলে এসেছি ভুল করে। তো না, এটা এয়ারপোর্ট না, এটা বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন। তো একবার দেখে নিন। পুরো এয়ারপোর্ট মনে হচ্ছে না? একদম পুরো ফিলিংস অফ এয়ারপোর্ট। তো যাই হোক, আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটগুলো মানে যখন ভিতরে যখন ঢুকছি অটোমেটিক সেন্সার, এয়ারপোর্টে যেরকম অটোমেটিক সামনে দাঁড়ালে খুলে যায়, এখানেও ঠিক তেমন। এখন কিন্তু পুরো আমরা এসএমভিবি বেঙ্গালুরুর ভিতরেই আছি। যাই হোক, গাজী প্ল্যাটফর্ম টিকিট কাটবে, আমাকে ড্রপ করে দিতে এসছে। আর এই যে টিকিট কাউন্টার, আনরিজার্ভ কাউন্টার এই পাশে। তো যাই হোক, কাটা কমপ্লিট।
টিকিট কাটাও কমপ্লিট গাজী। এখন আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে যাব। 4 নম্বর প্ল্যাটফর্মে এসএমভিটি বেঙ্গালুরু সার্ভে। তো চলন্ত সিঁড়িতে উপরে উঠে যাচ্ছি, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে আছি, এখন 4 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। কোন দিকে? আবার চলন্ত সিঁড়ি পার হতে হবে। উপরে উঠেছি, এবার 4 নম্বর প্ল্যাটফর্মে যাব। তো সুন্দর, একবার কি বলবো এখানে। তো চলুন এবার 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে রওনা দিই। আরে গাজি, যাই হোক আমরা স্টেশনের মধ্যে প্রবেশ করেছি এবং আমরা এই যে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। যাই হোক, মানে কি বলবো, এয়ারপোর্ট মুখে চলে আসছে, এত সুন্দর, মানে খুশ হয়ে যাবে। তো এত সুন্দর পরিকাঠামো। তো লিফট থেকে নেমে গেলাম, নেমে এবার 4 নম্বর প্ল্যাটফর্ম। 4 নম্বর কোনটা? 4 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এবার আমার কোচ পজিশান খুঁজে বের করতে হবে। আমার কোচ পজিশান হচ্ছে B2 এর 1 নম্বর সিট, মানে এই যে কম্পার্টমেন্ট M3, মানে ইকোনমিক্স ক্লাস। তো ইকোনমিক্স ক্লাসে আমি জার্নি এখনও করিনি, আমার লাইফে এখন ইকোনমিক্স ক্লাস জার্নি হয়নি। সময় এখন ঠিক 9:47 বাজে। একেবারে আমার যে কম্পার্টমেন্টের সিট পড়েছে তার পাশে চলে এসেছি। আর এই যে হাওড়া এসএমভিবি বেঙ্গালুরু, এই ট্রেনে আজকে ফুল জার্নি করব, একবারে বেঙ্গালুরু থেকে হাওড়া পর্যন্ত। তো বন্ধুরা, এবার আস্তে আস্তে ভিতরে ঢুকবো, তারপর সিটি বসবো, আর এই ট্রেন সম্পর্কে যাবতীয় তথ্য আমি সিটে বসেই আজকে দিয়ে দেবো। তো চলুন আমি আগে ভিতরে প্রবেশ করি। B2, মানে B2 এর 1 নম্বর সিট। চলুন। ওয়ান, এটা আমার আছে। হ্যাঁ, 4 নম্বর, ঠিক আছে, তুই ঘুরে যাবো এখানে বসতে মামা। এই ট্রেনের মানে B2 এর এই 1 নম্বর সিটে আমি জার্নি করে পুরো এসএমভিবি বেঙ্গালুরু থেকে পুরো হাওড়া পর্যন্ত যাব, মানে টোটাল ফুল জার্নি করব। তো ফাইনালি ট্রেনে উঠে গেছি। তো এটা এসএমভিটি বেঙ্গালুরু। তো ট্রেন নাম্বার হচ্ছে 12864। তো বেঙ্গালুরু থেকে হাওড়া পর্যন্ত ফুল জার্নি করব। তো ফুল ডিস্টেন্স কভার করব 1945 কিলোমিটার। তো সময় লাগবে 1 দিন 9 ঘন্টা 20 মিনিট। তো এই যে ট্রেনটা এসএমভিটি থেকে ছাড়ে প্রত্যেক দিন সকাল 10:35 মিনিটে এবং হাওড়ায় পৌঁছাবে পরের দিন সন্ধ্যে 7:55 মিনিটে। তো যাই হোক, এই ডিস্টেন্সের ভিতর মানে 1945 কিলোমিটারের মধ্যে টোটাল 33টা স্টেশনে স্টপেজ দেবে এবং তারপর হাওড়া পৌঁছাবো। তো ফুল জার্নিটা আপনাদের দেখাবো, তো সঙ্গে থাকবেন আর ফুল ভিডিওটা দেখতে থাকবেন। তো এখন সময় বাজে ঠিক 10:14 বাজে। 10:35 ট্রেন ছাড়বে এই বেঙ্গালুরু থেকে। 17 তারিখ যে রাত্রেবেলা আমরা টিবিসি এক্সপ্রেস ধরেছিলাম, সেদিন থেকে গাজী আমার সঙ্গে ছিল, এখনও আছে, মানে আমাকে এই এসএমভিটিতে তুলে দিয়ে ও গৌলিগড় চলে যাবে, ওরও স্পোর্টস আছে। তো যাই হোক, মানে এই কয়দিন যে এত সুন্দরভাবে কাটলো আর এত আনন্দ, এত মানে হার্ড ওয়ার্কিং, স্পোর্টস সব কিছু মিলেমিশে। আর সবথেকে বড় কথা, আমি মেডেল পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে আর ওই জন্যই সফলতা পেয়েছি। যাই হোক, তো গাজীও খেলতে যাচ্ছে, আমরা স্টুডেন্ট এখনও, তবুও আমার গাইড মানে স্যার। তো যাই হোক, ও বেরিয়ে যাবে কারণ ওরও ট্রেন আছে ওয়াইপিআর থেকে, মানে জজবানপুর থেকে ও গোয়ালিঘর যাবে। তো মিস করবো ভাই, ট্রেনে মিস করবো। তুমি মেডেলটা গিয়ে বাড়ির দিকে সেলিব্রেশন করো, আমি আরো 2টো মেডেল নিয়ে আসছি। আচ্ছা, যাই হোক, আবার দেখা হবে। তো অবশ্যই মিস করবো। খুব ভালো থাকিস আর সাবধানে যাস, কোনো অসুবিধা হলে কল করবো। ঘড়ির কাঁটা এখন ঠিক 10:28 বাজে আর 7 মিনিট আছে এই এসএমভিটি বেঙ্গালুরু থেকে বেঙ্গালুরু ছাড়ার জন্য। তো আমার সাথে যে গাইড করলো পুরো আমার বন্ধু গাজী, তো গাজী এবার আমার থেকে চলে যাবে, মানে বিদায় নেবে এই মুহূর্ত। আর কি বলবো, এখন এবার কিন্তু এই যে বেঙ্গালুরু থেকে হাওড়া পর্যন্ত পুরো আমি একাই জার্নি করব।
सेफ जर्नी करबे, हाँ। ख्याल रखबे। जान हम लोगों का फ्रेंडशिप पार्ट टूर दे दीजिए, आप लोग ये फिर সাবস্ক্রাইব ভুল করিয়ে রে। ফেন্সিং দীপা আপনারা আমাদেরকে এইভাবে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর চ্যানেল যত বেশি বেশি পারবেন শেয়ার করবেন, যত বেশি পারবেন শেয়ার করবেন, কমেন্ট করবেন, কোনো জায়গায় নেক্সট টার্গেট কোথায় বলবেন কমেন্ট করবেন, হ্যাঁ, অবশ্যই দেখতে পাবেন আমাদের। তো চলো এখনই ট্রেন ছাড়বে, আর ট্রেন ছাড়লে বাকি কথা হচ্ছে। ঘড়ির কাঁটা এখন 10:36 বাজে, 1 মিনিট লেটে এই SMBB বেঙ্গালুরু ছেড়ে দিল। তো কাজী ভালো থাকিস, সাবধানে যাস, আর ট্রেন উঠে ফোন করিস। হ্যাঁ অবশ্যই। তো ট্রেন ছেড়ে দিল, আর আমার পাশে এই যে দাঁড়িয়ে রয়েছে বেঙ্গালুরু AC এক্সপ্রেস, মানে ওটাও হাওড়ায় যাবে, 1 ঘন্টা ডিফারেন্স, ওটা 11:20 ছাড়বে। তো 1 ঘন্টাও না, 55 মিনিট। তো যাই হোক, বেঙ্গালুরু ছেড়ে দিলাম, ছেড়ে এবার প্রথম স্টপেজ দেবে কৃষ্ণরামপুরম, আর বেডশিট দিয়ে দিল এই যে, আর বালিশ উপরে রাখা আছে, কম্বলও উপরে রাখা আছে। তো এই দেখুন, এটা সাউথ ইস্টার্ন রেলওয়ে, মানে ট্রেনটা SMBB বেঙ্গালুরু থেকে ছাড়লো, তবে এই ট্রেনটা কিন্তু প্রোভাইড করে সাউথ ইস্টার্ন রেলওয়ে, মানে ডিভিশন হচ্ছে খড়গপুর ডিভিশন। তো এই যে ডিভিশন খড়গপুর, আর এতে কী কী আছে সব ডিটেলস লেখা রয়েছে। সময় এখন 10:41 বেজে গেছে। তো সবে বেঙ্গালুরু ছাড়লাম, পাইস দিয়ে একটা ট্রেন ঢুকছে, এবার কোন ট্রেন বোঝা যাচ্ছে না, কাজটা একটু ঝাপসা, তো বুঝতে পারছি না। কৃষ্ণরাজাপুরম, তো এটা প্রথম স্টপেজ। তো 2 মিনিট ট্রেন এখানে দাঁড়াবে, তারপর আবার ছেড়ে দেবে। এখন টাইম ঠিক 10:48 বাজে। প্রথম স্টপেজ দিয়েছিল কৃষ্ণরাজাপুরম, তো সেখান থেকে ট্রেন ছেড়ে এবার পরবর্তী স্টেশনের দিকে ট্রেন ছুটছে। তো সত্যি স্পিড বেড়ে গেছে। 12টা 12:30টার দিকে আমি লাঞ্চ নিয়ে নেব, কারণ সকালে কিছু চা ছাড়া কিছুই খাওয়া হয়নি। এই যে হোয়াইট ফিল্ড ক্রস করছি, তো হোয়াইট ফিল্ডে আমার একটা হিস্ট্রি আছে। 2023-এ আমি এই হোয়াইট ফিল্ড স্টেশনে সারা রাত কাটিয়েছিলাম, তো চেন্নাই এক্সপ্রেস ধরার জন্য। এখান থেকে যে চেন্নাই একটা ট্রেন যায়, মানে সেটাও ওই SMBT বেঙ্গালুরু থেকে ছাড়ে, কিন্তু আমার টিকিটটা ছিল এই হোয়াইট ফিল্ড থেকে। যাই হোক, তো এখানে একটা কথা বলবো, যারা রেল লাভার গ্রুপে, মানে বেঙ্গলি রেল লাভার গ্রুপে অনেকে প্রশ্ন করে যে লং ডিস্টেন্স যখন জার্নি করো কীভাবে সময় কাটে। তো যখন আমরা একসাথে জার্নি করি, তো আমার আগের ভিডিওতে দেখেছেন, তখন কিন্তু অনেকে গল্প করতে করতে বা যারা আশেপাশে থাকে তাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, গল্প করতে করতে পৌঁছে যায়। যখন একা থাকি তখন একটাই জিনিস সাপোর্ট করে, সেটা হচ্ছে আমার পক্ষে হেডফোনটা। তো এই হেডফোনটা কানে দিয়ে যতটা পারি বাইরের প্রকৃতি দেখতে দেখতে চলে যায়, আর আশেপাশে যেসব বন্ধু তৈরি হয় তাদের সাথে কিছু কথা বলতে বলতে সময় কেটে যায়। আর কিছু টাইম আছে মোবাইল দেখতে দেখতে বা সিনেমা দেখতে দেখতে, আর রাত্রেবেলা পুরোটা কাটে ঘুমিয়ে। তো যাই হোক, হোয়াইট ফিল্ড ক্রস করছি, এখানে স্টপেজ দেয় না, তবুও সিগনালে ট্রেন দাঁড়িয়ে গেল, আবার চলতেও শুরু করলো। কালকে এই ট্রেনটা করে আমি ব্যাঙ্গালোরে আসছিলাম, সেই ট্রেনটা এখন ঢুকছে। ব্যাঙ্গালোরের SMBT থেকে পুরো কাটপাটি পর্যন্ত একই রুট, ওখান থেকে সব ভাগ হয়। তো যাই হোক, আমি এই যে প্রকৃতি, সুন্দর প্রকৃতি, উদয় এক্সপ্রেসের যেটা ডবল ডেকার করে আমি গতকাল ব্যাঙ্গালোরে এসেছিলাম, ওই ট্রেনে সুন্দরভাবে দেখানো আছে, আপনারা একটু দয়া করে দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। তো আমি কাটপাটি পর্যন্ত সেভাবে সাইড ভিউ অতটা নেব না, তারপর থেকে শুরু করব। তো আপনারা যদি উদয় এক্সপ্রেসটা দেখেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকেও দেখে নেবেন। SMBB বেঙ্গালুরু থেকে ছাড়ার পর 140 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই যে জোলারপেটাই জংশনে এসে ট্রেন থামলো। তো টাইম এখন 12:48 বাজে, 1টা বাজতে গেল। তো সুন্দর খুব স্টেশনটা, পাহাড়ের গায়ে। জোলারপেটাই জংশন থেকে অনেক ট্রেন মানে লাইন চেঞ্জ হয়, তো এটা ভালো বড় জংশন। তো যাই হোক, সিগন্যাল হয়ে গেছে, 2 মিনিট এখানে ট্রেন থামে। তো দেখা হচ্ছে পরবর্তী স্টেশন কাটপাটি। কাটপাটি জংশন ঢুকছে, ট্রেন ভালোই জোরে চলছে। সময় এখন 1:24 বেজে গেছে। তো খিদে পেয়ে গেছে খুব, সকাল থেকে চা ছাড়া কিছুই জোটেনি। প্যান্টিকার থেকে খাবার নিয়ে নিলাম, 120 টাকা দাম নিল। সাদা ভাত, রাইস, ডাল,
একটা সবজি, আলু পটলের সবজি, একটা পনিরের তরকারি, আর এখানে এক্সট্রা ভাত আছে, এটা এক্সট্রা ভাত। তো যাই হোক, এটা খেয়ে রাত পর্যন্ত চলবে। তো রাতের ব্যবস্থা পরে করব, সেটা আপনাদের দেখিয়ে দেবো। প্যান্টিকারের খাবার হলেও সুস্বাদু আছে। যাই হোক, ডাল দিয়ে খেলাম, ভালোই লাগছে। তো ট্রেন কিন্তু খুব দ্রুত গতিতে চলছে এখন। সময় এখন ঠিক 2:01 বাজে। দুপুরের খাওয়া খেয়ে এই ট্রেন এখন কাঠপাটি জংশন ঢুকছে। তো এই জায়গা থেকে কাঠপাটি জংশনের ভিউটা খুব সুন্দর, ওই যে দেখো। তো বন্ধুরা, এই মুহূর্তে কাঠপাটি জংশনে পৌঁছালাম। ভেলুরের জন্য এই স্টেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে যারা ভেলুরে চিকিৎসা করাতে আসে তারা কিন্তু এই কাঠপাটি স্টেশনেই নামে। তো এখান থেকে মানে ভেলুর খুবই কাছে, তো এই জন্য এই কাঠপাটি স্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এখন ঠিক 2:04 বাজে। SMVB বেঙ্গালুরু, মানে ব্যাঙ্গালোর থেকে ছেড়ে এসে এই কাঠপাটি স্টেশনে স্টপেজ দিল। তো যাই হোক, 5 মিনিট এখানে ট্রেন দাঁড়ায়, মানে এই ট্রেনটা এখানে 5 মিনিট দাঁড়াবে। সময় এখন ঠিক 2:22 বাজে। তো কাঠপাটি জংশন থেকে এবার ট্রেনটা ছেড়ে দিল, পরবর্তী স্টেশনের জন্য রওনা হয়ে গেল। তো দেখা হচ্ছে পরবর্তী স্টেশন তিরুপতি। কাঠপাটি জংশন থেকে এবার তিরুপতির দিকে ঢুকছি। তো লাইনটা সিঙ্গেল লাইন, কিছু কিছু জায়গায় সিগন্যালে দাঁড়িয়ে পড়ছে। আর এই দিকের যে পাহাড়টা অপূর্ব, মানে কি সুন্দর দেখাচ্ছে। তো একটু আপনাদের দেখি। আর মাত্র 32 কিলোমিটার ডিস্টেন্স কভার করলে আমরা তিরুপতিতে পৌঁছে যাব। SMVB বেঙ্গালুরু থেকে ট্রেন ছাড়ার পর 324 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই যে তিরুপতি স্টেশনে এসে ট্রেন থামলো। তো টাইম এখন 4:15 বাজে। তিরুপতি বালাজি টেম্পল দর্শন করতে গেলে এই স্টেশনে নামতে হবে। এই স্টেশনটার নাম তিরুপতি। তা এখান থেকে তিরুপতি বালাজি টেম্পল বেশি দূর নয়। তো যাই হোক, আমি তিরুপতি বালাজি দর্শন করব কিছুদিন পর। তো তখন যে ট্রেনে জার্নি করব সেই ট্রেনের ফুল ব্লগ বা এই তিরুপতি বালাজি কীভাবে যেতে হয় ডিটেলস জানিয়ে দেবো। তো চলুন, 5 মিনিট হয়ে গেছে এখানে স্টপেজ। তো পরবর্তী স্টেশনে আবার দেখা হচ্ছে। এখন 4:19। তিরুপতি থেকে সিগন্যাল হলো এবং ট্রেন ছেড়েও দিল। আর ব্রিজটা দেখুন এখানে।
সময় এখন ঠিক 5টা বাজে, তো খিদে পেয়ে গেছে, তাই ইন্ডিয়ান রেলওয়ে RICTC চা আর এই বিস্কুট, আনমোলের বিস্কুট, এটা খেয়ে এখন আপাতত একটু শান্ত হই। তারপরে গুডুর জংশন ঢুকছে, গুডুর জংশন থেকে কিছু খাওয়া যায় কিনা নিচে নামবো তারপরে। তো যাই হোক, এখন চাটা তো আগে খেয়ে নিই। SMVT ব্যাঙ্গালোর থেকে 421 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই গুডুর জংশনে ট্রেন ঢুকলো। তো টাইম এখন ঠিক 5টা 51 বাজে, মানে 6টা বাজতে গেল। এখানে 2 মিনিট ট্রেন দাঁড়াবে। সূর্য প্রায় ডুবে ডুবে যাবে ভাব, এখনও ডোবেনি, তো এইদিকে একটু লেটেই ডোবে। আর আমি যেখানে ছিলাম কোয়েম্বাটুর, ওইদিকে আরও লেটে সূর্য অস্ত যায়। তো দেখুন একটু পরিবেশটা। 6টা 2 বাজে, গুডুর থেকে সিগন্যাল হয়ে গেল, ট্রেন ছেড়ে দিল। তো অনেকটা টাইম গুডুর স্টেশনে ট্রেন থামলো, কেন সেটা জানি না সিগন্যালে। তো যাই হোক, চলুন পরবর্তী স্টেশনে দেখা হচ্ছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। রাত হয়ে গেছে, মানে এখন প্রায় 7:30 বাজে। তো খিদে পেয়েছে, সেই দুপুর 2টোর সময় খেয়েছিলাম। মানে লং ডিস্টেন্স যখন জার্নি করি তখন সন্ধ্যাবেলায় আমার একটাই খাবার থাকে, সেটা হচ্ছে চা বিস্কুট আর সঙ্গে মুড়ি। তো মুড়িটা মাখাচ্ছি, মুড়ি চানাচুর আর সর্ষের তেল। তো এটা খেতে খেতে আমার অনেকটা সময় লাগবে, কারণ মুড়িটা অনেক আছে, পরিমাণে বেশি আছে। সময় এখন ঠিক 8টা 8 বাজে। তো আঙ্গুল এসে পৌঁছালাম, তা পাশ দিয়ে SMVT ব্যাঙ্গালোর হাওড়া সুপারফাস্ট AC এক্সপ্রেসটা বেরিয়ে গেল। আর এদিকে হচ্ছে 12744। এটা কিন্তু ইন্টারসিটি এক্সপ্রেস। বিজয়বাড়া থেকে গুডুর অবধি চলে এই ট্রেনটা। চেয়ার কার আর ঘড়ির কাটা এখন ঠিক 9:31 বাজে। তো আমি বিছনা করে নিয়েছি। আর টাওয়ারের আপারের সব থেকে একটা বড় প্রবলেম এই যে সেন্ট্রাল এসিটা গায়ে লাগে, হাওয়াটা গায়ে এসে লাগে। তো মধ্যে মানে অতটা অসুবিধা হয় না, এখান থেকে যেরকম গায়ে লাগে এখান থেকেও সেরকম গায়ে লাগে। তো তার জন্য কোনো চাপ নেই, কারণ কম্বল আছে। এই কম্বল পরে দিলে ওসব বোঝাই যায় না। আর সব থেকে বড় কথা কী বলতো, আমার থ্রিতে বেশি ঘুমটা সুন্দর হয়। আর বাইরে আর যাচ্ছি না, আর নামছি না, ঘুমিয়ে পড়বো। অনেক জার্নি হয়েছে কয়েকদিন ধরে, বেশ যেখানেই ঘুম ভাঙবে সেখানেই আবার দেখা হবে। তো গুড নাইট, টেক কেয়ার, সবাই ভালো থাকবে। আবার দেখা হচ্ছে সকাল। মর্নিং বন্ধুরা, সময় এখন 4:31 বাজে। SMVT বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এই যে বিশাখাপত্তনম এসে থামলো,
বিশাখাপত্তনম প্রায় 20 মিনিট দাঁড়াবে, কারণ এখানে ইঞ্জিনটা চেঞ্জ হয়। মানে এই বিশাখাপত্তনম কিন্তু এখানে শেষ, আবার আবার উল্টে যাবে, মানে উল্টো করবে, ঠিক হাওড়ার মতন। মানে হাওড়ায় ট্রেনটা ঢুকলো যেরকম, ওখানে কিন্তু আর জায়গা নেই, সামনের দিকে যাওয়ার জায়গা নেই, হাওড়ায় শেষ। ঠিক বিশাখাপত্তনমই একই রকম, মানে এখানে শেষ, এবার উল্টো যাবে, উল্টো গিয়ে রুট চেঞ্জ হবে। তো ঘড়ির কাঁটা কিন্তু এখন 4:33 বাজে, এখন ঠিক 5:03 বাজে। বিশাখাপত্তনম জংশন থেকে এবার ট্রেনটা সিগন্যাল হলো, ছেড়ে দিল। তার মধ্যে আমি চা নিয়েছি, চাটা খেয়ে একটু উষ্ণ হচ্ছি। তো রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম সকাল সকালই, আর ওই জন্য সকাল সকাল ঘুম ভেঙেছে। তো যাই হোক, তো দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে। সময় এখন ঠিক 8:57 বাজে। এই যে পলাশা এসে পৌঁছালাম, এটা এপির মানে অন্ধ্রপ্রদেশের শেষ স্টেশন। এরপরেই কিন্তু উড়িষ্যা পড়ে যাবে, তো এটার পরেই উড়িষ্যা। আর যাই হোক, আমি বিশাখাপত্তনম নেমেছিলাম তখন ভোর 4:25 বাজে। তো তারপর ওখানে অনেকটা ট্রেন লেট ছিল, তারপর উপরে এসে আবার ঘুমিয়ে পড়ি। উপরে বলতে আপার বেডে এসে ঘুমিয়ে পড়ি। তো আপার বেডে আমার ঘুমটা খুব ভালো হয়, তো ওই জন্যই ঘুম ভাঙেনি। আর এখানে এসে মানে পলাশা ঢোকার আগেই ঘুমটা ভাঙলো। তো যাই হোক, এখন পলাশা, এরপরেই ব্রহ্মপুর। স্টেশনটা দেখো, খুব ভালো, সুন্দর। তো গাইজ, পলাশা থেকে ট্রেন ছেড়ে দিল, আর এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের শেষ স্টপেজ। এই মুহূর্তে ব্রহ্মপুর পৌঁছালাম, এখন 10:05 বাজে। SMVB বেঙ্গালুরু থেকে ছাড়ার পর এই যে ব্রহ্মপুরে এসে স্টপেজ দিল। আর এদিকে হাওড়া থেকে ছেড়ে আসার পর এই যে SMVB বেঙ্গালুরু ব্রহ্মপুর এসে স্টপেজ দিল। মানে এই জায়গাটায়, মানে এই ব্রহ্মপুর হচ্ছে SMVB বেঙ্গালুরু দুজনের মিড পয়েন্ট। তো এখানে এরও 10 মিনিট স্টপেজ আর ওর 5 মিনিট স্টপেজ। তো যাই হোক, তো এর পরের স্টপেজ খুচরা রোড। তো খুচরা রোডে দেখা হচ্ছে, আর ওর পরের স্টপেজ হচ্ছে পলাশা। যাই হোক বন্ধুরা, ঘড়ির কাঁটা 10:10 বাজে। SMVB বেঙ্গালুরু যেটা মানে বেঙ্গালুরু যাচ্ছে, সেটা কিন্তু এখনও সিগন্যাল পায়নি, ছাড়েওনি। আর আমাদের SMVB বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা সিগন্যাল পেয়ে গেল, ব্রহ্মপুর থেকে ছেড়েও দিল। তো চলুন পরের স্টেশনে আবার নামবো, আবার দেখা হবে।
ঘড়ির কাঁটা এখন 12টা 8 বাজে। এই ক্ষুদ্রা রোড জংশন এসে পৌঁছালাম। 1447 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই যে ক্ষুদ্রা রোড জংশনে স্টপেজ দিল, এখানে 20 মিনিট ট্রেন থামবে। তো নিচে নেমে গেলাম, এখন একটু কিছু খাবো। ক্ষুদ্রা রোড জংশন এখান থেকে আমার পুরী শালিমার যে উইকলি এক্সপ্রেসের জার্নি করা আছে, এই ক্ষুদ্রা রোড জংশনের পুরো সামনে থেকে পুরো এই স্টেশনটা দেখানো আছে, তো আপনারা দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আর এই যে চা, মাটির ভাড়ের চা, এখানে মানে ক্ষুদ্রা রোড বা ভুবনেশ্বর যাই হোক এটা চলবেই। ব্যাঙ্গালোর থেকে ছাড়ার পর 1506 কিলোমিটার মানে 1506 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই যে ভুবনেশ্বর এসে পৌঁছালাম। তো এখন দুপুর ঠিক 12টা 43 বাজে। তো এবার খেয়ে নেব, মানে দুপুরের খাওয়া খেয়ে শুয়ে পড়বো। মানে কালকে কিন্তু এই টাইমেই আমি ভাত খেয়েছিলাম দুপুরে, আর কিন্তু খাওয়া হয়নি। তো আজকে এই ভুবনেশ্বরে বসে খাবো, মানে তিরুপতির আগে খেয়ে নিয়েছিলাম, আর আজকে ভুবনেশ্বরে দুপুরের লাঞ্চ করব। কাল দুপুরে খেয়েছিলাম এই প্যান্টিকারেরই খাবার ছিল, তো আজকে ভুবনেশ্বর ক্রস করছি। কালকে যখন খাবার খেয়েছিলাম দুপুরে তখন ছিলাম তিরুপতির আগে, মানে তিরুপতি স্টেশন ঢুকবো তার আগে। তো আজকে ভুবনেশ্বর পৌঁছে গেছি। ভুবনেশ্বর পর থেকে এই যে খাবার তুলে নিলাম, আগের দিনের খাবারটাও দেখিয়েছি, তো আজকের খাবারটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমি ট্রেনে জার্নি করলে পুরোপুরি ভেজ থালি অর্ডার করি, মানে ভেজ খাবার খাই। তো লং ডিস্টেন্স জার্নি করলে সবসময় ভেজ খাওয়ার চেষ্টা করি, কারণ পেট ঠিক থাকে এতে। আর কী আছে আজকে, ভাত, ডালটা সুন্দর আছে, আর একটা সবজি, এটা আলুর সবজি। আর গতকাল যেমন দিয়েছিল পনিরের তরকারি, আজকে আছে ডালের তরকারি, সিমের তরকারি, আর এটা এক্সট্রা ভাত যা, আর এটা চাটনি। এই হচ্ছে আজকের দুপুরের খাবার। তো সন্ধ্যাবেলায় তো নেমে যাব, তো এটাই হয়ে যাবে কমপ্লিট। তো যাই হোক খেয়ে নিই, তারপর বাকিটা বলছি। 1649 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই যে ভদ্রক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। তো ব্যাঙ্গালোর থেকে এই যে ভদ্রকে ঢুকলো, ভদ্রক থেকে ট্রেন ছেড়ে দিল। তো আর দেখা হচ্ছে পরবর্তী স্টেশন। বন্ধুরা, এবার কিন্তু বাংলার মধ্যে প্রবেশ করে গেছি। তার মানে যখনই আমরা জলেশ্বর ছাড়ানোর পর কিন্তু বাংলায় ঢুকে গেলাম। তো দেখুন এই যে বাংলার সেই পরিবেশ, আর বাংলায় ঢুকে যাওয়া মানে আর মনের একটা খুশ আনন্দ, সত্যি সেটা ফিলটাই আলাদা। যাই হোক, এই যে খড়গপুর ঢুকবে সামনে। SM ব্যাঙ্গালোর থেকে সেরে আসার পর এই যে খড়গপুরে স্টপেজ দিল, এখন 5টা 55 বাজে, মানে 6টা বাজতে গেল। তো যাই হোক, মানে বাংলায় ঢুকে গেছি, মানে আনন্দ ফিল অন্যরকম। তো যাই হোক, আবার এই খড়গপুরে কিছুক্ষণ দাঁড়াবে, তারপর আবার পরবর্তী স্টেশনে দেখা হচ্ছে। এখন টাইম 6টা 2 বাজে। খড়গপুর জংশন থেকে ছেড়ে দিল ট্রেন, আর নেক্সট স্টেশন মেচেদা। তো মেচেদাতে অনেক ফাঁকা হয়ে যাবে, আর আমি পুরো হাওড়া অবধি জার্নি করব, ফুল জার্নি পুরো। তো সন্ধ্যা হয়ে গেছে। গতকাল এই টাইমেই গুডুর জংশনে ছিলাম, তখন কিন্তু এতটা সন্ধ্যা হয়নি, মানে ওইদিকে এখনও সন্ধ্যাটা একটু দেরিতে নামে, আর এদিকে তাড়াতাড়ি নেমে যায়। সময় এখন ঠিক 7টা 22 বাজে।
SM ভিটি বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এখন এই মেসেদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে স্টপেজ দিল। এরপর সাঁতরাগাছি, তারপর হাওড়া। তো ট্রেনটা আধা ঘন্টা লেটে চলছে। তো সিগন্যাল হয়ে গেছে, এখানে 2 মিনিট ট্রেন দাঁড়াবে। তো ভাবলাম কিছু কিনে খাবো, এখান থেকে বেগুনের চপ টপ পাওয়া যায়, কিন্তু দেখছি না। তো যাই হোক, সিগন্যাল হয়ে গেছে, ট্রেনে উঠে পড়ছি আর দেখা হচ্ছে সাঁতরাগাছি। 1937 কিলোমিটার ডিস্টেন্স কভার করে সাঁতরাগাছি জংশনে এসে পৌঁছালাম। তো এখানে 2 মিনিট ট্রেন দাঁড়াবে, সিগন্যাল হয়েও গেল। তো আর দেখা হবে হাওড়া রেলওয়ে স্টেশন। আর 7 কিলোমিটার আছে, তো 7 কিলোমিটার পর হাওড়ায় নেমে যাব। এমনি ট্রেন 1 ঘন্টা 17 মিনিট লেটে চলছে। তো যাই হোক, আর দেখা হচ্ছে হাওড়ায়। ফাইনালি নেমে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশনে। SM ভিটি বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরে এই যে হাওড়ায় নামলাম। তো গতকাল সকাল 10:35 ট্রেন ছেড়েছিল। তো 1945 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই হাওড়ায় পৌঁছালাম। তো টাইম 2 ঘন্টা এক্সট্রা নিয়েছে, মানে 1 ঘন্টা 40 মিনিট এক্সট্রা নিয়েছে, কারণ লেটের কারণে। 7:55-তে লাভার কথা ছিল, কিন্তু এখন টাইম 9:22। তো যাই হোক বন্ধুরা, এখন এক্সিট নেব। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর দেখা হচ্ছে নতুন একটা জার্নিতে, নতুন একটা ভিডিওতে।